সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা একটা নতুন গ্রামার রাইটিং শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আপনারা জানেন এর আগে আমরা 3টা লেকচার আপলোড করেছি। সেটা হচ্ছে 2টা লেকচার ছিল রাইট ফ্রম ভার্বসের উপরে এবং একটা লেকচার ছিল কমপ্লিটিং সেন্টেন্সের উপরে। তো আজকে আমরা নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা ইংরেজি গ্রামারের মধ্যে একটা জটিল একটা গ্রামার রাইটিং। এই রাইটিংটা করতে গিয়ে সকলে একটু ভোগেন, রুলস না জানা থাকার কারণে অনেকে ঠিকমতো করতে পারে না। বিশেষ করে বিভিন্ন পরীক্ষায় এসএসসি তারপরে বিভিন্ন চাকরির পরীক্ষাগুলিতেও অনেকেই মার্কসগুলি ছেড়ে আসে। সেই ক্ষেত্রে আজকে যে টপিক্সটা আমি আলোচনা করব, এটা যদি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে ইনশাল্লাহ আশা করি যে আপনারা এই মার্কসগুলো ছাড়তে হবে না এবং এখানে ফুল মার্কস পাবেন ইনশাল্লাহ। তো আপনারা যদি বইগুলি দেখেন, বিশেষ করে নবদোষ বা অ্যাডভান্স, ওখানে অনেকগুলি রুলস দেওয়া আছে। তো একজন স্টুডেন্টের পক্ষে এতগুলো রুলস মনে রাখাটা খুবই ছোটা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের খুবই শর্টকাট টেকনিকে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেখাবো। তো আমি একটা চার্ট আঁকবো, একটা চার্ট। তো সেই চার্টটা যদি আপনারা একটু আয়ত্ত করতে পারেন বা বুঝতে পারেন ভালোভাবে, তাহলে এই চার্ট থেকে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডগুলি খুব ইজিভাবেই করা যাবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে একটা চার্ট আঁকতে হবে। এইভাবে আমি আপনাদের আগে দেখাইতেছি যে এইভাবে প্রথমে আপনাকে 13টা ঘর করতে হবে। কয়টা ঘর? 13টা ঘর করতে হবে। আমাদের এখানে বোর্ড জায়গা কম এবং ছোট হওয়ার কারণে হয়তো আমাকে বারবার রাখতে হবে। তো আপনারা একবারে এঁকে নেবেন। সেটা হচ্ছে 3টা পার্ট করতে হবে। আমি একটু আঁকতে চাচ্ছি, একটু দেখেন। এইভাবে 13টা ঘর করবেন। 13টা ঘর করবেন এইভাবে। তো আমরা এখানে 3টা ভাগ করেন বোর্ডটাকে। সেটা হচ্ছে 3টা ভাগ করেন। 3টা ভাগ করলে প্রথম ভাগ হবে সিম্পল, প্রথম ভাগ হবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আশা করি বুঝতে পারছেন। চারটা এখানে এইভাবে কয়টা ঘর করবেন? 13টা ঘর। অর্থাৎ 1 2 3 4 5 6 আমরা 6টা ঘর করছি। পরবর্তীতে আরো 7টা ঘর আমরা করব। প্রথম রুলসটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি ব্র্যাকেটে লেখেন জিরান, ব্র্যাকেটে লেখেন জিরান। 2 নাম্বার এটা হলো এখানে লিখবেন হয়েন। এইটা দিয়ে টাইম বোঝাবে। হয়েন দিয়ে কি বোঝাবে? টাইম। এখানে লিখবেন এন্ড, এখানে লিখবেন এন্ড। আপনাদের একটু সংক্ষেপে বলে রাখি যে এন্ড বাট অর এগুলি হচ্ছে কম্পাউন্ড। চেনার উপায় হচ্ছে এন্ড বাট অর। এছাড়াও কিছু আছে যেমন দাস, সো, দেয়ারফর, এগুলি থাকলেও কম্পাউন্ড হয়। ওইগুলির ব্যবহার খুব কম, আসে না বললে চলে। যে 3টার ব্যবহার খুব বেশি আসে সেটা হচ্ছে এন্ড বাট অর। এই এন্ড বাট অর থাকলে আমরা বুঝতে পারবো যে সেন্টেন্সটি কম্পাউন্ডে আছে। এছাড়া আরো কিছু যে ওয়ার্ড আছে সেগুলি থাকলে যদি এন্ড বাট অর থাকে তাহলে বুঝতে হবে কম্পাউন্ডে আছে। আর যদি এন্ড বাট অর না থাকে তাহলে বুঝতে হবে হয় কমপ্লেক্সে আছে অথবা সিম্পল আছে। তাহলে সিম্পল আছে কিনা কমপ্লেক্স আছে সেটা আমরা একটু রুলসগুলি দেখলেই বুঝতে পারবো। 2 নাম্বার রুলসটা হচ্ছে যে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। সেই ক্ষেত্রে হবে ইনযুক্ত অংশ অ্যাফার্মেটিভ, ইনযুক্ত অংশ অ্যাফার্মেটিভ, ইনযুক্ত অংশ অ্যাফার্মেটিভ, ইনযুক্ত অংশ অ্যাফার্মেটিভ। তাহলে আর এখানে হবে এন্ড, এখানে হবে এন্ড, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। আরেকটা হবে ইনযুক্ত অংশ অ্যাফার্মেটিভ, আরেকটা আছে ইনযুক্ত অংশ নেগেটিভ, ইনযুক্ত অংশ নেগেটিভ। ইনযুক্ত অংশ কি হবে? নেগেটিভ। এখানে হবে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। কি হবে? উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখানে হবে অর, এখানে কি হবে? অর, অর কম্পাউন্ডে হবে অর, কমপ্লেক্সে হবে ইনযুক্ত অংশ নেগেটিভ অথবা আনলেস, অথবা আনলেস। অর্থাৎ দুইটা যেকোনো একটা লিখলেই হয়ে যাবে। ইনযুক্ত অংশ নেগেটিভ অথবা আনলেস। আর এটা সিম্পল হবে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি।
এরপরে রুলসটা লিখে যেটা হচ্ছে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। আর এটা কমপ্লেক্স হবে দো বা অল দো। এটা কম্পাউন্ড হবে বাট। কম্পাউন্ড কি হবে? বাট। তাহলে রুলসটা হবে কি? সিম্পল হবে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, কমপ্লেক্স হবে দো বা অল দো, এবং কম্পাউন্ড হবে কে? বাট। এরপরে রুলসটা লিখেন, এটা হচ্ছে বিকজ অফ সিম্পলে কমপ্লেক্স হবে অ্যাজ অথবা সিন্স ব্র্যাকেটে লেখেন কজ, অর্থাৎ এই অ্যাজ অথবা সিন্স দিয়া কারণ বোঝাবে। কম্পাউন্ডে লেখেন কম্পাউন্ডে লিখবেন এন্ড। আশা করি এখানে যে পাঁচটা রুল দিয়েছি 1 2 3 4 5, এই পাঁচটা রুলস আপনারা উঠান। পরবর্তীতে আমরা আরো কয়েকটা রুল দিতেছি, এই পাঁচটা রুলস উঠাবেন ভালো করে। এরপরে সবগুলো রুলস দেওয়ার পরে আমি কিছু প্র্যাকটিস করাবো, আপনাদেরকে রুলসগুলি বা এই চার্টটা ক্লিয়ারলি বুঝিয়ে দিব। আপনাদের প্রথম কাজ হচ্ছে চার্টটা খাতায় উঠানো এবং চার্টটা বোঝা। তো সেই ক্ষেত্রে আপনারা একটু উঠান মনোযোগ সহকারে। পরবর্তী রুলসগুলো আমি লেখার জন্য বুঝতেছি, জাস্ট আপনারা একসাথে লিখবেন। আপনারা যদি একসাথে লিখেন তাহলে আশা করি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। পরবর্তী রুলসগুলি হচ্ছে এটা হলো ভার প্লাস আইএনজি। আমি ফার্স্টে একটা দিছিলাম ভার প্লাস আইএনজি, সেটা হলো জিরান। এখন এটা লিখবেন ভার প্লাস আইএনজি মিডল, মানে বাক্যের মাঝখানে ভার প্লাস আইএনজি বসবে। এটা লিখবেন এটা কমপ্লেক্সে লিখবেন হু ইজ দ্যাট ব্র্যাকেটে লিখবেন প্রিন্সিপাল ভার্ব, ব্র্যাকেটে লিখবেন প্রিন্সিপাল, অর্থাৎ হু ইজ দ্যাট এর পরে যদি প্রিন্সিপাল ভার্ব থাকে সেটাকে সিম্পল করতে বললে ওই প্রিন্সিপাল ভার্বের সাথে কি করতে হবে? হু ইজ দ্যাটটা উঠা যাবে এবং প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, কম্পাউন্ড হবে এন্ড। আরেকটা রুলস লিখেন, সেটা হচ্ছে ভার্ব প্লাস পার্টিসিপল। আপনারা জানেন পার্টিসিপল তিন প্রকার। কয় প্রকার পার্টিসিপল? কয় প্রকার? তিন প্রকার। সেটা কি? একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। কি কি? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। অর্থাৎ ভার্ব প্লাস পার্টিসিপল হবে এবং এটার কমপ্লেক্স হবে হু ইজ দ্যাট। হু ইজ দ্যাট, এটার পরে থাকবে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব থাকবে। এটা কিসের কি থাকবে? অক্সিলারি ভার্ব থাকবে। অর্থাৎ হু ইজ দ্যাট এর পরে যদি প্রিন্সিপাল ভার্ব থাকে সেটাকে করতে হবে সিম্পল করতে বলে ভার্ব প্লাস আইএনজি মিডল। আর যদি হু ইজ দ্যাট এর পরে যদি অক্সিলারি ভার্ব থাকে সেটাকে সিম্পল করতে বললে ভার্ব প্লাস পার্টিসিপল করতে হবে। আর এটার কমপ্লেক্স হবে এন্ড, এটার কমপ্লেক্স হবে এন্ড। এর পরবর্তী রুলসটা লিখেন, এর পরবর্তী রুলস সিম্পলটা হচ্ছে টু প্লাস ভার্ব, এর কম্পাউন্ড হচ্ছে সো দ্যাট। টু প্লাস ভার্ব এর কম্পাউন্ড হচ্ছে কমপ্লেক্স হচ্ছে সো দ্যাট। এখন কমপ্লেক্স সো দ্যাট এর নিয়মটা হচ্ছে সো দ্যাট এর আগের অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ হবে সাবজেক্ট প্লাস ক্যান, এবং সো দ্যাট এর আগের অংশ পাস্ট হলে পরের অংশ হবে সাবজেক্ট প্লাস কুড। এই রুলসগুলি আমি কম্পিটিটিভ সেন্টেন্স এবং রাইট ফর ভার্বস এর ক্ষেত্রে আপনাদেরকে দিয়েছি, ওখান থেকে দেখলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। সেই ক্ষেত্রে এটার কম্পাউন্ড হবে এন্ড, এর কম্পাউন্ড কি হবে? এন্ড। পরবর্তী রুলসটা দেখেন, এটা হলো টু ডট ডট টু, সিম্পল হবে টু ডট ডট টু, কমপ্লেক্স হবে সো ডট ডট দ্যাট। কি হবে? সো ডট ডট দ্যাট। এখন সো ডট ডট দ্যাট এর রুলস কি? সো ডট ডট দ্যাট এর রুলস হচ্ছে এর আগের অংশ প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী অংশ হবে কি? সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার্স। আগের অংশ প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার্স। আর আগের অংশ যদি পাস্ট টেন্স হয় তাহলে পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস কুড নট প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার্স।
তাহলে শো ডট ডট দ্যাট এর প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস ভার্ব প্লাস আদার্স এবং আগের অংশ যদি পাস্ট টেন্স হয় তাহলে পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস কুড নট প্লাস ভার্ব প্লাস আদার্স। আশা করি এবং এটা কম্পাউন্ড হবে, এর কম্পাউন্ড হবে এন্ড অথবা সো, এন্ড অথবা সো। এর পরবর্তী রুলসটা লিখে আপনারা একটু, তাহলে আমাদের আগের রুলস ছিল 5টা, এরপরে এখন দিলাম 4টা, মোট 9টা হয়েছে, আরো 3টে রুলস হবে। সেই ক্ষেত্রে আপনারা একটু দেখেন, সেটা হচ্ছে যদি এখানে ই হয় when it is হয় কমপ্লেক্সে when it is, when it is অথবা when it was, যেটাই হোক এই দুইটা দিয়ে যদি কি বোঝায় সিজন, এই দুইটা দিয়ে যদি সিজন বোঝায়, সিজন অর্থাৎ ঋতু বোঝায়, সেটাকে কমপ্লেক্স করতে বললে, সিম্পল করতে বললে সেটা হবে ইন অথবা ডিউরিং, ইন অথবা ডিউরিং। এটাকে সিম্পল করতে বললে ইন অথবা ডিউরিং, এটা কম্পাউন্ড হবে এন্ড। এইগুলি নিচের কয়েকটা বেশ কয়েকটা আছে যেগুলি সাধারণত কম্পাউন্ড করতে দেয় না, এগুলি হয় সিম্পল দিবে না হয় কম্পাউন্ড দিবে। এরপরে তাহলে এখানে কি হবে ইন অথবা ডিউরিং, এটা হবে সিম্পলে, কমপ্লেক্স হবে when it is এবং হয় অথবা when it was, এটা দ্বারা যদি সিজন বোঝায় ঋতু বোঝায় সেই ক্ষেত্রে হবে ইন অথবা ডিউরিং। আবার সেম রুলসটাই দেখেন আপনারা, আবার আরেকটা রুলস হচ্ছে সেটা আপনারা যদি দেখেন এটা দিয়ে যদি when it is, when it is অথবা when it was, এটা দিয়ে যদি when it is বা when it was অথবা এটা দিয়ে যদি কি বোঝায় টাইম বোঝায়, কি বোঝায় টাইম বোঝালে হবে যদি টাইম অথবা এইজ, অথবা এইজ, অর্থাৎ টাইম বোঝালে সিম্পল হবে at the time of, at the time of অথবা at the age of, at the age of, at the প্রথমে যদি সময় বোঝায় তাহলে হবে at the time of, at the time of, আর বয়স বোঝালে at the age of, বয়স বোঝালে কি বলবে at the age of। এটা যদি when it is দিয়ে যেটা বোঝায় সেটাকে সিম্পল করতে বললে সময় বোঝালে at the time of, আর বয়স বোঝালে at the age of, কম্পাউন্ড করতে বলা হবে and। এগুলি সাধারণত কম্পাউন্ড করতে দিবে না, আপনাদেরকে হয় সিম্পল দিবে অথবা কম্পাউন্ড দিবে, কমপ্লেক্স দিবে, হয় সিম্পল অথবা কমপ্লেক্স। এবার আপনারা পরের রুলসটা দেখেন, পরবর্তী রুলসটা দেখেন সেটা হচ্ছে কমপ্লেক্সে যদি কমপ্লেক্সে কম্পাউন্ডে যদি থাকে both dot dot and, both dot dot and, both dot dot and, কমপ্লেক্স হবে not only dot dot but also, not only dot dot but also, আর সিম্পল হবে সিম্পল হবে besides, সিম্পলে কি হবে beside, beside, অর্থাৎ এটা এই রুলসটা আপনাদের একটু দেখতে হবে। তাহলে আমাদের টোটাল রুলস যেটা হয়েছে আশা করি এই রুলসগুলো যদি আপনারা একটু দেখেন তো সেই ক্ষেত্রে আপনাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আর ভয় থাকবে না, ইনশাআল্লাহ আপনারা করতে পারবেন যদি এই চারটা একটু আপনারা ভালো করে ফলো করে দেখেন। আমি আশা করি এই রুলসগুলো একটু দেখবেন। এখন আমি আপনাদেরকে কিছু প্র্যাকটিস দেখাবো, সেটা একটু দেখলে ক্লিয়ার হবে। আপনাদের কাছে এই চারটা আগে রাখবেন, রাখার পরে আপনারা প্র্যাকটিস করবেন। আপনাদের বইতে নবোদয় প্যাটার্ন বইতে অসংখ্য एग्जांपल দেওয়া আছে, সেগুলো আপনারা একটু করার চেষ্টা করবেন। আর যদি না করতে পারেন তাহলে ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো আমি কিছু প্র্যাকটিস দিতেছি, যেমন দেখেন एग्जांपल দেখেন সেটা হচ্ছে we read books to gain knowledge, to gain knowledge, we read books to gain knowledge। এখন এটাকে আপনাকে করতে বলো কি কমপ্লেক্স, এটা ধরেন আপনাকে কি করতে বলো কমপ্লেক্স। তাহলে এটা আছে কিসে আপনাদেরকে এটা আগে জানতে হবে।
এটা করতে বলছে কি কমপ্লেক্স, তাহলে যেহেতু কমপ্লেক্স করতে বলছে অতএব এটা কমপ্লেক্সে নাই, তার মানে হয় সিম্পল আছে আর না হয় কম্পাউন্ড আছে, যে কোনো দুইটা রেখা আছে। তাহলে আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এটা কি সিম্পল আছে নাকি কমপ্লেক্সে আছে। তো আমরা ওখানে রুলসে দেখেছি সিম্পলে কোনগুলি থাকে, কমপ্লেক্সে কোনগুলি থাকে। কমপ্লেক্সে আমরা দেখেছি কয়েন আছে, হুইস আছে, তারপরে দো বল দো আছে, তারপরে সো দ্যাট আছে, এগুলি কিছুই নাই। যেহেতু নাই তাহলে কোন রুলস আছে, আমাদের একটা রুলস আছে এখানে দেখেন 2 প্লাস ভার্ব, 2 প্লাস ভার্ব, অর্থাৎ 2 প্লাস ভার্বে আছে, অর্থাৎ এটা সিম্পল আছে। এখন আমাদেরকে কি করতে হবে, কমপ্লেক্স করতে হবে। তাহলে কমপ্লেক্স করতে হলে 2 প্লাস ভার্বের কমপ্লেক্স আছে সো দ্যাট, কি আছে সো দ্যাট। আপনি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে যে রুলসটায় 2 প্লাস সিম্পলে 2 প্লাস ভার্ব আছে ওইটাই কমপ্লেক্সে কি আছে সো দ্যাট। তাহলে এটার অ্যানসারটা হবে we read books, we read books so that we read books so that। এখন আপনাদেরকে আমি রুলস দিয়েছি so that এর আগের অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ সাবজেক্ট প্লাস ক্যান হবে, আগের অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব প্লাস আদার্স হবে, আর আগের অংশ যদি পাস্ট টেন্স হয় তাহলে পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব প্লাস আদার্স। তাহলে সেই ক্ষেত্রে এখন রিড এর প্রেজেন্ট বা পাস্ট বা পাস্ট পার্টিসিপল তা, সেই ক্ষেত্রে আপনি এখানে ক্যান দিয়ে করলেও হবে, কুড দিয়ে করলেও হবে। তাহলে এটার অ্যানসারটা হবে উই ক্যান গেইন নলেজ, উই ক্যান গেইন নলেজ। আপনারা একটু দেখেন তাহলে উই রিড বুক সো দ্যাট উই ক্যান গেইন নলেজ। আরেকটা एग्जांपल দেখেন তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন। যেমন ধরেন the poem is so difficult that I cannot read it, I cannot read it। ধরেন আপনাকে এটাকে কি করতে বলো, সিম্পল করতে বলো, কি করতে বলো সিম্পল। তাহলে এটা করতে বলছে কি সিম্পল, অতএব তাহলে এটা সিম্পলে নাই, তাহলে কিসে আছে, হয় কমপ্লেক্স অথবা কম্পাউন্ডে আছে। তাহলে কম্পাউন্ডে তো এন্ড বাট অর এই তিনটেই থাকে বেশিরভাগ ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এই তিনটা নাই, তার মানে এটাও কম্পাউন্ডে নাই। তাহলে আছে কিসে, অবশ্যই এটা কমপ্লেক্স আছে। তাহলে কমপ্লেক্সে থাকলে কোন রুলস আছে আপনি একটু খেয়াল করেন, দেখেন চারটা, সেখানে দেখবেন সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট ওই রুলসটা আছে। তো সো ডট ডট দ্যাট যদি থাকে সেই ক্ষেত্রে আপনাদের সিম্পল লেখা আছে যে সেটা হবে কি 2 ডট ডট 2 ডট ডট 2। আপনারা যদি একটু এই রুলসে করেন তাহলে আশা করি এই অ্যানসারটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে দা পোয়েম is too difficult to reach, তাহলে অ্যানসারটা কি হবে, the poem is too difficult to reach। আশা করি एग्जांपलটা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী एग्जांपले যাই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। আরো একটা एग्जांपल যদি আমরা এক্সারসাইজ করি তাহলে বুঝতে পারবেন আমরা ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আপনি একটু দেখেন পরবর্তী एग्जांपल দেখেন যে एग्जांपल যেমন বাংলাদেশ is a small country, but it has huge population। তাহলে বাংলাদেশ is a small country but it has huge population। এটাকে আপনাকে করতে বলবো ধরেন কমপ্লেক্স, কি করতে বলবো কমপ্লেক্স। তাহলে এটা যদি কমপ্লেক্স হয় তাহলে এটা আছে কিসে, আগে আপনাকে এটা আইডেন্টিফাই করতে হবে। যেহেতু কমপ্লেক্স করতে বলছে তাহলে কমপ্লেক্সে নাই, তাহলে কিসে আছে, হয় সিম্পল আছে অথবা কমপ্লেক্স আছে।
সরি এটা কম্পাউন্ডে নাই, এটা আছে কিসে কম্পাউন্ড, এটা কমপ্লেক্সে যেহেতু নাই তো হয় সিম্পল আছে না হয় কম্পাউন্ড আছে। আমাকে এটা আইডেন্টিফাই করতে হবে যে এটা কি সিম্পল আছে না কম্পাউন্ড আছে। তো যেহেতু বাক্যের মাঝখানে বার্ড আছে তার মানে এটা কিসে আছে কম্পাউন্ড আছে, কিসে আছে কম্পাউন্ড আছে। এখন যদি কম্পাউন্ডে থাকে তাহলে এটা কমপ্লেক্স কি হবে, আমরা একটু যদি খেয়াল করে দেখেন চার্টে লেখা আছে যে যে জায়গায় বার্ড আছে ওইটার কম্পাউন্ড কমপ্লেক্সে দো বা অল্প লেখা আছে এবং সিম্পলে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট লেখা আছে। এখন দেখেন তাহলে প্রথমে যদি আমরা বাক্যের শুরুতে দো বা অল্প লিখে দেই, দো অথবা অলদো লিখে দেই, দো বা অলদো লিখেন, এরপর বাক্যের অংশ লিখেন দো বা অলদো বাংলাদেশ বাংলাদেশ is a small country এবার বাট উঠে যাবে, বাটের জায়গায় একটা কি হবে কমা বসবে, বাট উঠে গিয়ে একটা কমা বসবে, তাহলে কি হবে it has a huge population, কি হবে huge population। আশা করি বুঝতে পেরেছেন। এখন এটাকে যদি ধরেন বাংলাদেশ is a displaying country, it has a huge population, অথবা দো বাংলাদেশ is a small country, it has a huge population। এখন আমাদেরকে যদি ধরেন এই সেন্টেন্সটাকে যদি কমপ্লেক্স থেকে সিম্পল করতে দেয়, ধরেন এই সেন্টেন্সটাই আছে, এখন এটাকে বলো সিম্পল করো, এটাকে কি করতে বললো ধরো করতে বললো কি সিম্পল। তাহলে এখন আমরা কিভাবে করব, তারপরে দো বাংলাদেশ is a small country, it has a huge population, তার মানে এটা করতে বলছে কি সিম্পলে, তার মানে এটা সিম্পলে নাই, হয় কমপ্লেক্স আছে অথবা কম্পাউন্ড আছে। তাহলে কিসে আছে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমরা আপনি একটু সাব দেখেন, আপনারা সেখানে লেখা আছে দো বা অলদো হয় কমপ্লেক্সে, কিসে হয় দো বা অলদো হয় কমপ্লেক্সে। এখন ওটা সিম্পলে লেখা আছে যে জায়গায় দো বা অলদো হয় সেটা সিম্পল আছে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। তাহলে আমরা প্রথমে কি লিখব ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ। এখন এইটার রুলসটা হচ্ছে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট এর উপরে সাবজেক্ট এর পসেসিভ ফর্ম করবে এবং am is আর was এর থাকলে being, have as had থাকলে having, am is আর was এর থাকলে being, have as had থাকলে having। তবে কিছু কিছু বইতে ইদানিং কালে সাবজেক্টের পসেসিভ ফর্ম দিচ্ছে না, তারা সরাসরি am is আর was এর সমান being, have as had থাকলে having, অথবা মূল ভার্ব থাকলে ভার্ব প্লাস ing করে বাক্য অংশ পূরণ করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু এখানে am is আর was এর আছে তার মানে এরপরে being লিখতে হবে, অর্থাৎ এই is এর পরিবর্তে কি লিখতে হবে being, is এর পরিবর্তে কি লিখব being। যেমন being a small country, it has a small country, it has a huge population। আশা করি আপনারা এই রুলসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এবার আসে যদি আনলেস যুক্ত অংশ অথবা ইফ যুক্ত অংশ নেগেটিভ থাকে, কি থাকে আনলেস যুক্ত অংশ। আপনাদেরকে আমি একটা রুলস দিয়েছি দেখেন খেয়াল করেন যে ইফ যুক্ত অংশ যদি নেগেটিভ থাকে, ইফ যুক্ত অংশ যদি নেগেটিভ থাকে অথবা আনলেস যুক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে সিম্পল করতে বললে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে, কি হবে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। যেমন ধরেন যেমন ইফ ইউ do not work hard you will fail, এখন দেখেন এটা কি করতে বলবো সিম্পল, কি করতে বলবো সিম্পল, এটা করতে বলবো কি সিম্পল। তাহলে এটা দেখেন ইফ যুক্ত অংশ কি আছে নেগেটিভ, ইফ যুক্ত অংশ কি আছে নেগেটিভ আছে, তাই ইফ যুক্ত অংশ যদি নেগেটিভ করতে থাকে আর সেটাকে যদি সিম্পল করতে বলে তাহলে কি করতে হবে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, কি করতে হবে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা প্রথমে কি লিখবো উইদাউট, এবার ভার্ব আছে কি ওয়ার্ক, এটা কি ভার্ব, তাহলে ভার্বের সাথে আইএনজি দিব ওয়ার্কিং, ভার্বের সাথে কি দিতে হবে আইএনজি, অর্থাৎ উইদাউট ওয়ার্কিং হার্ড
উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল ফেল। ইউ উইল ফেল। বুঝতে পারছেন? আপনাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিলাম, একটা হোমওয়ার্ক দেখেন, সেটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক এটাই করবেন। সেটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 1, ডু অর ডাই। ডু অর ডাই, এটা একবার লিখবেন, এটা সিম্পল, একবার সিম্পল করবেন, আর একবার করবেন 2 নাম্বার, ডু অর ডাই। এটা আরেকবার করবেন কমপ্লেক্স, আরেকবার কি করবেন কমপ্লেক্স। দুইটা সেন্টেন্স দিলাম আপনাদের, এটা হোমওয়ার্ক, ডু অর ডাই, আরেকটা সেন্টেন্স ডু অর ডাই। এটা একবার সিম্পল করবেন, আরেকবার কমপ্লেক্স করবেন। এই দুইটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো, চেষ্টা করবেন ইনশাআল্লাহ করতে পারবেন। আর যদি না করতে পারেন মেসেঞ্জার অথবা ফোনে নক করবেন, ইনশাআল্লাহ অ্যানসারগুলি করে দেব। এরপরে পরবর্তী রুলসটা হচ্ছে যে আমি আপনাদেরকে চার্টে দিয়েছিলাম যে এন্ড দ্বারা গঠিত কম্পাউন্ড যদি কমপ্লেক্স করতে হয় সেখানে 3টা রুলস ফলো করতে হবে। এখানে অনেকগুলি রুলস দেওয়া আছে। এন্ড দ্বারা গঠিত কম্পাউন্ডকে কমপ্লেক্স করতে বলে প্রায় জায়গায় আমাদের এন্ড দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো কোন রুলসে নিব এটা আগে বুঝতে হবে। তাহলে এন্ড দ্বারা গঠিত কম্পাউন্ডকে যদি কমপ্লেক্স অথবা সিম্পল করতে বলে তাহলে আপনাকে 3টা রুলসে চিন্তা করতে হবে, অন্য কোনো রুলসে যাওয়া যাবে না। প্রথমে খেয়াল করতে হবে এন্ড দ্বারা গঠিত কম্পাউন্ডটি কারণ বাক্য কিনা। এন্ড দ্বারা গঠিত কারণ বাক্য হলে সেটাকে কমপ্লেক্স করতে বললে প্রথমে অ্যাজ অথবা সিন্স লিখতে হবে। কি করতে হবে? প্রথমে অ্যাজ অথবা সিন্স লিখতে হবে, তারপরে ওই এন্ড উঠে যাবে, এন্ডের জায়গায় কমা হবে, বাকি অংশ পূরণ করতে হবে। আর এন্ড দ্বারা গঠিত কম্পাউন্ডটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্স হয়, সেটাকে কমপ্লেক্স করতে বলে প্রথমে ইফ যুক্ত অংশ অ্যাফার্মেটিভ করতে হবে। কি করতে হবে? ইফ যুক্ত অংশ অ্যাফার্মেটিভ করতে হবে। আর এছাড়া অন্য ক্ষেত্রে যদি সেটা দ্বারা সময় বোঝায় এন্ড দ্বারা গঠিত কম্পাউন্ডটি, তাহলে ভার্ব কমপ্লেক্স করতে হলে প্রথমে হয় লিখতে হবে, তারপরে এন্ড উঠে যাবে, এন্ডের জায়গায় কমা হয়, বাকি অংশ পূরণ করতে হবে। আর সেটাকে যদি সিম্পল করতে বলে তাহলে ভার্ব প্লাস আইএনজি করতে হবে। আমি একটু উদাহরণ দিই, তাহলে দেখবেন। সেটা হচ্ছে যেমন read attentively and you can pass the exam. এটা ধরুন আপনাকে কিসে আছে? কম্পাউন্ড আছে। কিসে আছে? কম্পাউন্ডে। এখন আপনাকে ধরেন এটা কমপ্লেক্স করতে বললো। কি করতে বললো? ধরেন আপনাকে এটা কমপ্লেক্স করতে বললো, তাহলে কিভাবে করবেন? এটাকে প্রথমে একটা এন্ড দ্বারা গঠিত কম্পাউন্ডটি কিসে আছে? এটা কি কারণ বোঝাচ্ছে নাকি ইম্পারেটিভ আছে নাকি সময় বোঝাচ্ছে? যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স তো চিন্তা হবে আপনাকে। ইম্পারেটিভ সেন্টেন্স আছে যেটার মধ্যে কি থাকে না? সাবজেক্ট থাকে না, ভার্ব দিয়ে শুরু হয়, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো সেই ক্ষেত্রে যেহেতু এটা কি আছে ইম্পারেটিভ সেন্টেন্স আছে, তাহলে প্রথমে আপনাকে ইফ যুক্ত অংশ অ্যাফার্মেটিভ করতে হবে, অর্থাৎ প্রথমে একটা ইফ দিতে হবে। প্রথমে কি দিতে হবে? ইফ। এরপর সাবজেক্ট লিখতে হবে। এখন সাবজেক্ট কি দেবে? সাবজেক্ট এখানে দেওয়া নেই, না দেওয়া থাকার কারণে দ্বিতীয় অংশে যে সাবজেক্টটা দেওয়া আছে আপনাকে সেই সাবজেক্টটা লিখতে হবে, সেই সাবজেক্টটা লিখতে হবে। এবার দেখেন ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, এবার এন্ড উঠে যাবে। এবার কি হবে? এন্ডটা উঠে যাবে, এন্ড উঠে গিয়ে সেখানে একটা কমা বসবে। সেখানে কি বসবে? একটা কমা বসবে। এবার বাকি যা আছে তা লিখবেন। ইউ ক্যান পাস দা এক্সাম। আশা করি বুঝতে পেরেছেন। এবার ইফ যুক্ত অংশ অ্যাফার্মেটিভ আছে, এটাকে যদি ধরেন সিম্পল করতে বলে, এটাকে যদি কি করতে বলে? সিম্পল, তাহলে আমরা কিভাবে করব দেখেন। এখন এই সেন্টেন্সটাই পরীক্ষায় আসলো, ধরেন এটাই আসলো পরীক্ষায়। এখন এটাকে যদি সিম্পল করতে বলে তাহলে কিভাবে করব দেখেন। এই সেন্টেন্সটা থেকে যদি সিম্পল বলে তাহলে আমার এখন চার্টে দেওয়া আছে ইফ যুক্ত অংশ যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে সেটাকে সিম্পল করতে বলে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি করতে হবে। কি করতে হবে? বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে প্রথমে আমরা একটা বাই লিখি, বাই। এরপর এখানে ভার্ব আছে কোনটা? এই যে এটা আছে ভার্ব, তাহলে এটার সাথে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। তাই রিডিং। কি হবে? রিডিং
attentively বাকি যা আছে লেখা দিবেন তাইলে হবে ইনশাআল্লাহ you can pass the exam. You can pass the exam. That if you read attentively, you can pass the exam. এটা সিম্পল হবে by reading attentively you can pass the exam. আশা করি রুলসটা বুঝতে পেরেছেন। এবার পরবর্তী এটা দেখেন এক্সাম্পলটা দেখেন সেটা হচ্ছে nothing was ill and he and could not go to college এখন দেখেন nothing was ill and could not go to college এটাকে আপনাকে করতে বলে কি কমপ্লেক্স তাহলে এখন যেহেতু এটা কমপ্লেক্স করতে বলছে তাহলে এটা কি কমপ্লেক্সে নাই হয় সিম্পল আছে আর না হয় কম্পাউন্ড আছে তাহলে কিসে আছে এখন দেখেন তার মানে এই যে এন্ড আছে এন্ড তার মানে এটা কিসে আছে কম্পাউন্ড আছে কিসে আছে কম্পাউন্ড আছে এখন এন্ড দ্বারা গঠিত কম্পাউন্ডকে যদি কমপ্লেক্স করতে বলে তাহলে আমি বলেছিলাম তিনটা রুলসে যাবে কয়টা রুল তিনটা রুলসে কি কি একটা রুল যদি সেটা যা কানুন বোঝায় তাহলে প্রথমে অ্যাডভার্সিভ লিখতে হবে আর যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে ইনজুক্তম অ্যাফার্মেটিভ হবে অথবা যদি সময় বোঝায় তাহলে সেটাকে হবে কি হবে সেটা হয় লিখতে হবে তাহলে এখন দেখেন এটা কি বলেছে নাদিম ওয়াজ ইন নাদিম অসুস্থ ছিল এটা একটা কারণ এই অসুস্থতার কারণে সে কি কলেজে যেতে পারে নাই তাহলে সেই ক্ষেত্রে এখানে কি হবে প্রথমে অ্যাজ অথবা সিন্স হবে অ্যাজ নাদিম ওয়াজ ইন এবার এখানে এন্ড উঠে যাবে একটা কমা হবে কি হবে একটা কমা দিতে হবে এরপরে দেখেন এন্ড এর পরে সাবজেক্ট নাই যেহেতু সাবজেক্ট নাই এখন আপনাকে সাবজেক্ট দিতে হবে যেহেতু কমা দিয়ে ফেলছেন তাহলে সাবজেক্ট কোনটা দিবেন সেই ক্ষেত্রে প্রথমে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টটাই আপনাকে দিতে হবে যেহেতু ওখানে কি আছে নাদিম তার মানে হি লিখতেই আমাদের হয়ে যাবে হি কুড নট go to college আশা করি এটা বুঝতে পেরেছেন এবার ধরেন এই সেন্টেন্সটাই আছে এখন ধরেন নিচের সেন্টেন্সটা আছে না as Nadim was ill he could not go to college এখন এটাকে আপনাকে কি করতে বললো ধরেন এটাকে সিম্পল করতে বললো এটাকে কি করতে বললো সিম্পল as Nadim was ill he could not go to college এখন এটাকে সিম্পল করতে বললো যদি এটাকে সিম্পল করতে বলে আপনারা একটু চার্টটা যদি দেখেন ওখানে লেখা আছে যে প্রথমে কি হবে বিকজ অফ as থাকলে as বা as অথবা সিন্স থাকলে প্রথমে লিখতে হবে কি বিকজ অফ এখন am is আর was আর বিকজ প্রথমে বিকজ অফ লিখতে হবে তারপরে সাবজেক্টের পসেসিভ ফর্ম লিখতে হবে কি লিখতে হবে সাবজেক্টের পসেসিভ ফর্ম তাইলে এখানে সাবজেক্ট নাদিমের পসেসিভ ফর্ম কি হিজ এবার am is আর was আর এই যে লেখা দিছি am is আর was were থাকলে being লিখতে হবে কি লিখতে হবে being am is আর was আর থাকলে being আর have has had have has had have has had এই তিনটা থাকলে লিখতে হবে having এই তিনটা থাকলে কি লিখতে হবে having এলা am is আর was আর থাকলে being have has had থাকলে having তাহলে যেহেতু এখানে was আছে অর্থাৎ আমাদের কি লিখতে হবে being লিখতে হবে being তাহলে because of his being ill এবার বাকি যা আছে আপনি লিখে দেন he could not go to college আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ এর পরবর্তী রুলসটা দেখেন বা পরবর্তী एग्जांपलটা দেখেন একটু এটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন সেটা হচ্ছে আমরা দেখেন
market and bought some cosmetics এটাকে ধরেন কমপ্লেক্স করতে বলবো, কি করতে বললো? কমপ্লেক্স। তাহলে দেখেন রিমা went to market and bought some cosmetics and bought some cosmetics। রিমা বাজারে গেল এবং কিছু কসমেটিক্স কিনলো। এখন দেখেন এটা কিসে আছে? কমপ্লেক্স করতে বলছে, তার মানে এটা কমপ্লেক্সে নাই, আছে কি হয় কম্পাউন্ড অথবা সিম্পল। এই যে এন্ড আছে তার মানে এটা কম্পাউন্ড আছে। এখন আমরা কমপ্লেক্সে যাব, তাহলে এটা দিয়ে যদি কারণ বোঝায় তাহলে প্রথমে অ্যাজ অথবা সিন্স লিখতে হবে। আর যদি সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে সেটা কি করতে হবে? ইম্পারেটিভ সেন্টেন্স হলে সেখানে আপনাকে ইজ্জত অংশ অ্যাফার্মেটিভ রুলসে করতে হবে। এইটা ওই দুটার ফেস কোনটাই বোঝায় নাই, যেহেতু না বোঝানোর কারণে সেখানে প্রথমে কি লিখতে হবে? হয় লিখতে হবে। when Rima went to market she, এখন যেহেতু আমরা এখানে এন্ড উঠাই দিতেছি সেই ক্ষেত্রে এন্ড উঠে যাবে এবং একটা কমা হবে। এরপর একটা এন্ডের পর যদি এখানে সাবজেক্ট নাই, এখন আপনাকে সাবজেক্ট দিতে হবে। তো সেই ক্ষেত্রে কোন সাবজেক্ট দিব? সেই ক্ষেত্রে প্রথমে যে সাবজেক্টটা থাকবে সেটাই দিতে হবে। তাহলে কি হবে? she bought some cosmetics ওকে। তো আশা করি অনুষ্ঠান বুঝতে পেরেছেন। তো যথাসম্ভব আজকে যতটুকু সম্ভব হয়েছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা করেছি। এরপরে একটা রুলস বাকি আছে, সেটা আমরা পরবর্তী ক্লাসে আপনাদেরকে দিয়ে দেব। এই চার্টটা যদি আপনারা একটু ভালোভাবে দেখেন বা ফলো করেন সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ আশা করি আপনাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করা যাবে এবং কোনো সমস্যা থাকবে না। তো ওকে, গুড বাই, পরবর্তী ক্লাসে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।